দেরিতে হয়েছে, অনেক বছর হয়নি, অনেক বছর হয়েছে। সব মিলে আপনারা বলছেন যে এমন একটা পরিবেশ এখন আপনারা পেয়েছেন যেটা এর আগে কোনোদিন পাওয়া যায়, এটা সত্য নয়। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন একটি শাসন, এমন দেশ দিয়েছেন যেটা পৃথিবীর কোনো মানুষকে যারা ঈমান গ্রহণ করে তাদের কোনোদিন দেয়। আমরা যারা সেই মদিনার শাসনের অনুসারী, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। এটা একটা ঢেউয়ের মতো ওঠানামা করে, কিন্তু শেষ পর্যন্ত এটা তার মন্দিরে পৌঁছা। আমরা এই ইফতার মাহফিলে নোয়াখালী ফোরাম কর্তৃক, ওয়েলফেয়ার ফোরাম কর্তৃক আয়োজিত এই মাহফিলে যারা দূর দূরান্ত থেকে আসছেন, আমাদের জেলা থেকেও এসেছেন, এখানকারও বিভিন্ন জায়গায় কর্মরত আছেন বা উদ্যোগরত আছেন, তারাও এসেছেন। বিশেষ করে আমার পাশে ইসহাক খন্দকার সাহেব না বললে বা সাহেব না বললে আপনি আমাকে বেয়াদব বলবেন, কিন্তু আমি তাকে বলতে পারবো না, আমি তাকে ইসহাকই বলবো, ইসহাক খন্দকার। মরহুম প্রফেসর সাহেব, প্রফেসর বললে আমি দুনিয়াতে একজনকে বুঝি। উনি নাগরিকত্বের পরে গিয়েছিলেন নোয়াখালী সফরে, আরো অনেক জেলাতে গিয়েছেন। যে জায়গাতে প্রফেসর শহীদ তরিকুল্লাহ সাহেবকে শহীদ করা হয়েছে, সেই মাঠের সেই জায়গাতেই তারা এক্সপ্রেস করে। যে কোনো জায়গা থেকে মেহমানদারির ব্যবস্থা হইতে পারে, এই জন্য তারা সব ব্যবস্থা করেছে। ও একা মাঠে করে নাই, বা মোনায়েমরা মিলে, আলাউদ্দিনরা মিলে তারা মাঠের ব্যবস্থা করছে তা নয়। ওই জায়গার ঠিক সোজাসুজি রাস্তার ওই পারে একটি জানালা, সেখান থেকে কেউ চেষ্টা করলে পাখি শিকার করতে পারে। ওখানে একজন মহিলা বসেছিলেন, পাখি শিকারের যন্ত্রের দিকে পিঠ দিয়ে আর ওই মাঠের দিকে বুক দিয়ে, সেটা এরই ওয়াইড। আমরা সেই মাহফিলের আয়োজনের সাথে যারা জড়িত ছিলেন তাদের সকলের জন্য দোয়া করি। বিলকুতুস আমার এই বোন এবং তার এই ভাগ্যবান স্বামীর জন্য দোয়া করি। আমার প্রিয় ভাইয়েরা, আমি বহু বছর ঢাকা চিটং ছিলাম। আমি নোয়াখালী কোনো ফোরাম, কোনো সমিতি ইত্যাদি কোনো কিছুর সাথে জড়িত হইনি। আমি একটা বই পড়েছিলাম, ইসলাম ও জাতীয়তাবাদ। ওই বই পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে এইটা একটা জাতীয়তাবাদ। কিন্তু আমি এটাতে বহুবার আমাকে চেষ্টা করা হয়েছে, আমি জানি না। কিন্তু বাংলাদেশ হওয়ার পরে নোয়াখালীর যে কোনো আওয়াজে আমি সাড়া দেওয়াটা আমার জন্য জরুরি মনে করি। এই জন্য এইটা শহীদদের রক্তে না। আজকে হঠাৎ করে পলনে কাঁদেন আমার 4.4 হয়ে গেল হিমোগ্লোবিন, মানে সুগার, ব্লাড সুগার। আমার প্রথম যে কথাটা মনে হলো সেটা হচ্ছে কি, আমার এই নেক চেহারার ভাইদেরকে আমি দেখতে পাবো না। আল্লাহ তুমি আমাকে ওই পর্যন্ত বাঁচিয়ে রাখো, যাওয়ার তো অপেক্ষা। তারপর আমি অপর দিকে চেষ্টা করতেছিলাম আমার এই ভাইদেরকে বোঝানোর জন্য যে আমাকে যেন ছুটিও দেয়। কন্ট্রাডিক্ট হয়ে গেল না।
শেষ পর্যন্ত তাদের দোয়া কবুল হয়েছে, আমার আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। এইটা রমজানের বৈশিষ্ট্য। উপবাসের কষ্ট হয়, সেই আনন্দটা, ইফতারের আনন্দটা সবচেয়ে বড় আনন্দ হিসাবে আমরা ঘোষণা করেছি। আর বিনিময়টা খুব ছোট্ট বিনিময় একটা, রোজার বিনিময় খুব ছোট্ট, এটা যে রোজার অন্য সমস্ত ইবাদতের বিভিন্ন বিনিময় দিয়েছে, কিন্তু রোজার এক বিনিময় আল্লাহ মুখে আমি সহায়ক। বিনিময়টা খুব ছোট্ট। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ওই বিনিময় পাওয়ার যোগ্য করুন, এবং আদালতে আখেরাতে যখন কেউ কোনো আত্মীয়কে খুঁজে পাবে না, কেউ কারোর জন্য শুভেচ্ছা খুঁজে পাবে না, সেদিন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে দেখে বলে, তোমরা শুধু আমার ভয়ে রোজা রেখে দিলে, আমাকে সন্তুষ্ট করার জন্য আজকে আমার জান্নাতে প্রবেশ হবে। আমার প্রিয় ভাইয়েরা, এতক্ষণ মুক্তিটা যা শুনলাম আমার কাছে একটা খালের মতো মনে হয়। আল্লাহ নবী যেরকম খাল মার্কা হৃদয় নিয়ে দুনিয়াতে আসেন, আল্লাহ তার নবীকে রহমতুল্লাহ আলামিন করে পাঠিয়েছেন, রহমতুল্লাহ মুসলিমিন করে পাঠাবেন। শুধু মুসলমানে না, মানুষ। সুতরাং আমি